হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস প্রথম শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় নাম্বার 5 আমাদের খাবার পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই পাঠের আমি অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলি। তাহলে প্রথম দেখে নাও, আমাদের খাবার চ্যাপ্টার নাম হলো পার্ট 1-এ যেটা পড়ছি সেটা হলো খিচুড়ির স্বাদ। তাহলে দেখে নাও, পার্টটা একবার পড়ে দিচ্ছি। আজ অনেক দিন পরে রনির ঘরে তার ঠাকুমা এসেছেন। ঠিক আছে, এই হলো রনি আর ইনি হলেন ঠাকুমা। রনির ঘরে ঠাকুমা এসেছিলেন। ঠাকুমা একটি ঝুলিতে প্রচুর শাকসবজি এনেছেন। ঠাকুমা কি করছিলেন, অনেক ধরনের সবজি কি করছেন ঝুলিতে নিয়ে এসেছিলেন। কি কি সবজি দেখে নাও, আলু, কচু, বেগুন, মিষ্টি কুমড়া ইত্যাদি একটি ডালায় মেলে রেখেছেন। এগুলো সবজি কি করলো, ঠাকুমায় মেলে রেখেছিলেন। ঠাকুমার আনা নাড়ুর ডিবাটি রনির নিজের কাছে রেখে দিল। ঠাকুমা কি করছিলেন, সঙ্গে নাড়ু এনেছিলেন। নারকেলের লাড্ডু কি করছিল, রনি নিজের কাছে রেখে দিয়েছিল। একটি নাড়ু মুখে দিয়ে সে বলল, বা কি দারুণ স্বাদ, নাড়ুগুলো যে আমার কত ভালো লেগেছে ঠাকুমা। ঠাকুমা যে নারকেলের লাড্ডুগুলি এনেছিলেন রনির অনেক ভালো লেগেছিল। তাই রনি ঠাকুমাকে বলেছিল যে নাড়ুগুলি খেতে ওর অনেক ভালো লেগেছে, কিন্তু সবজি সে আমার একদমই ভালো লাগে না জানো। রনি ঠাকুমাকে বলেছিল, তুমি তো নাড়ু এনেছিল অনেক ভালো লেগেছে, কিন্তু আমার যে অনেক সবজি খেতে ভালো লাগে না। ঠাকুমাকে বলেছিল কবে সে শেষ হবে এগুলো, তারপরে সবজিগুলা কবে যে শেষ হবে রনি ঠাকুমাকে বলেছিল। তারপর দেখে নাও, পরদিন সকালবেলা রনি খাবার টেবিলে বসলো। দেখতে পাচ্ছ নারিকেলের ডিবা নিয়ে কি করলো, রনি খাওয়াতে বসলো। মা তাকে একটি থালায় খিচুড়ি এনে দিলেন। খিচুড়ি থালাটির দিকে সে ভালো করে তাকালো। মিষ্টি কুমড়া, গাজর, টমেটো, মটরশুঁটি ইত্যাদি রঙিন খাবে কি না ভেবে সে 1 চামচ খিচুড়ি মুখে দিল। বা দারুণ তো, এবার থালার খিচুড়ি কি করে শেষ হলো সে টেরই পেল না। তাহলে প্রথমে তো বলছি সবজি দেখে ও খাবে না, বাট যে সময় ও সবজিগুলা খিচুড়িতে মিক্সড হয়ে রঙিন হয়ে এসেছে, তারপর ও কি করলো, ভেবে খাবে কি খাবে না ও ভাবতে খিচি করলো, 1 চামচ মুখে দিল। তারপর অনেক ভালো লেগেছে। তারপর খিচুড়িটা কিভাবে ওর সবটি খেয়ে নিল বুঝতেই পারলো না। ঠিক আছে, তারপর ছবিতে দেখে নাও, সে আরও চেয়ে নিল। তারপর ওর খিচুড়ি শেষ হয়েছে, মাকে আরও বললো, মা আমাকে আরও খিচুড়ি দাও, আরও একটু দাও তো মা। খিচুড়ি যে কি স্বাদ, শাকসবজি যে এত স্বাদ সে আজই প্রথম বুঝল। সবজির ডালাটির দিকে সে অনেকক্ষণ চেয়ে রইল। তারপরও বুঝতে পারলো সবজি যে কতটা স্বাদ। তারপরও খিচুড়ি খেয়ে বুঝতে পারলো, আরও প্রথম সবজি খেলো। ঠিক আছে, তারপর ডালার দিকে সবজির দিকে তাকিয়ে রইল রনি। তারপর দেখে না, এখন দেখো, এসো কথা বলি। প্রথম কোশ্চেন হলো, রনিদির ঘরে শাকসবজি নিয়ে কে এসেছিলেন? তাহলে উত্তরে বলবে তুমি, রনিদের ঘরে শাকসবজি নিয়ে ঠাকুমা এসেছিলেন। নেক্সট কোশ্চেন হলো, খিচুড়িতে কি কি শাকসবজি ছিল? আনসারে বলবে, খিচুড়িতে মিষ্টি কুমড়ো, গাজর, টমেটো, মটরশুঁটি সবজি ছিল। তারপর গ নম্বর দেওয়া হলো যে এসো গল্পটি নিজের ভাষায় বলি। তাহলে গল্পটি তোমরা নিজের ভাষায় পড়বে। নেক্সট ঘ নম্বর হলো, নাড়ুর ডিবাটি রনি কেন নিজের কাছে রেখে দিয়েছিল? তাহলে তুমি উত্তরে বলবে, নাড়ুর ডিবাটি রনি নিজের কাছে রেখে দিয়েছিল কারণ তার নাড়ুগুলি দারুণ স্বাদ লেগেছিল। তারপর 9 নম্বর কোয়েশ্চেন হলো, তুমি কি কি মিষ্টি খেয়েছো? তাহলে বলবে, আমি রসগোল্লা, রসমলাই, সন্দেশ, ছানামুখী, চমচম খেয়েছি। তারপর নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন হলো, তুমি আর কি কি শাকসবজির নাম জানো? তাহলে তুমি বলবে, শাকসবজির নাম আলো কি কি জানবে তুমি দেখে নাও, আলু, পটল, করলা, মটরশুঁটি, বেগুন, লাউ, বাঁধাকপি ইত্যাদি। তারপর নেক্সট দেখে নাও, এসো ডালাটিতে কি কি সব শাকসবজি আছে বলে। তারপর দেখতে পাচ্ছ এখানে অনেক বড় ডালা দিয়ে দিয়েছি। ডালার মধ্যে কি কি সবজির নাম তুমি বলবে। প্রথম দেখে নাও, ঝিঙ্গা আছে, তারপর হয়ে যাবে শাক আছে, তারপর হয়ে যাবে বেগুন, রসুন, পেঁয়াজ, গাজর, তারপর হয়ে যাবে আলু, বাঁধাকপি।
ঠিক আছে, আর এটা হলো এই যে বেগুন, তাহলে এই হলো সবজির নাম। তারপর নেক্সট দেখে নাও, তোমার পছন্দের শাকসবজির নাম বলো এবং লিখো। তাহলে এখানে তোমার পছন্দ কি কি সবজি খেতে ভালোবাসো এখানে ছবি লিখে নাম দিয়ে দেবে, ঠিক আছে, এটা তোমরা নিজে করবে। তারপর নেক্সট দেখে নাও, এসো শুনি এবং প্রথম ধ্বনি বলি। তাহলে প্রথম ধ্বনি কি দেখে নাও, দিয়ে দিচ্ছে দিনতে স দিয়ে কি কি শব্দ দেখে নাও, সফল, সকল, সখা। তারপরে প্রথম ধ্বনি দিনতে স দিয়ে বলছে সহজ, সরল, সজল। তারপরে প্রথম ধ্বনি হয়ে যাবে ফ দিয়ে কিছু শব্দ হয়ে যাবে ফল, ফকির, ফসল, ফনি, ফনা, ফড়িং। তারপর নেক্সট ধ্বনি হলো ওই দিয়ে বলবে ঐকিক, ঐনিক, ঐতান, ঐরাবত, ঐহিক। তাহলে এগুলি শব্দ তোমরা শিখবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও, এসো দিনতে স ঘ এবং ওই অক্ষরগুলো বেছে বার করি। তাহলে দেখে নাও, প্রথম দিয়ে দিচ্ছে দিনতে স দিয়ে কি কি শব্দ হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, সকল হয়ে যাবে, তারপর হয়ে যাবে সকাল, ঠিক আছে। এটা হলো দিনতে স দিয়ে ধ্বনি যেগুলি শব্দ। নেক্সট ধ্বনি হয়ে যাবে তোমার ফ দিয়ে কি কি শব্দ হয়ে যাবে, ফসল, ফকির, ফনি, ফাগুন। তারপর নেক্সট হলো ওই দিয়ে বলবে ঐরাবত, ঐনিক, ঐতান, ঠিক আছে। এই হলো তোমার ধ্বনি দিয়ে শব্দ। তারপর নেক্সট হলো এসো লিখে। তাহলে এখানে দিনতে স দিয়ে দিচ্ছি, তুমি এখানে দিনতে স লিখবে, ফ আছে ফ লিখবে, ওই আছে ওই এখানে লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, এসো নিচের অক্ষর জাল থেকে অক্ষর বেছে শব্দ গঠন করে। তাহলে এখানে অক্ষর জাল দিয়ে দিচ্ছে, তুমি এখান থেকে শব্দ গঠন করবে। তাহলে কি কি শব্দ হয়ে যাবে, প্রথম লিখবে কড়া, তল, চাকু, পতাকা, কাচ, জল, সাত, কাকা, কাজ, রাত, লিচু, লুচি, চাকা। তাহলে এগুলি শব্দ এখান থেকে আমি পেয়েছি, তোমরাও পেয়ে নেবে, এখানে তুমি সেমভাবে লিখতে পারো তোমরা। তারপর নেক্সট হলো এসো পড়ি এবং লিখি। তাহলে পড়ো তারপর লিখবে, প্রথম হয়ে যাবে জল, নিচে লিখবে কাপ, নিচে লিখবে বরফ, নিচে লিখবে। তারপর নেক্সট হয়ে যাবে চিনি, নিচে লিখবে লেবু লিখবে, লবণ লিখবে। তারপর নেক্সট দেখে নাও, এসো পড়ি। তাহলে পড়বে গরু বাথানে থাকে, গরু অনেক উপকার করে। তারপর পার্ট 2 হলো শিয়াল ও বকের গল্প। এসো ছবি দেখে গল্পটি বলি। তাহলে দেখতে পাচ্ছ এখানে শিয়াল আর বকের দেখা হয়েছিল। শিয়াল বককে মধ্যাহ্নভোজনে খাওয়ার জন্য আগামীকাল নিমন্ত্রণ করলো। শিয়াল কি করলো, সুস্বাদু দুপুরবেলা খাওয়ার বানালো এবং একটি থালাতে পরিবেশন করলো। শিয়াল খেতে পারছে কিন্তু সারস খেতে পারছে না থালাতে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট ছবি, খেতে না পারায় বক কি করলো শিয়ালকে বলল যে আমাকে অন্য পাত্রে দেওয়ার জন্য, আমি তো খেতে পারছি না। তারপর কি করলো, বকের কথায় শিয়াল সাড়া দিল না। তারপর নেক্সট কি করলো, বক পরের দিন সন্ধ্যাবেলায় শিয়ালকে নিমন্ত্রণ করেছিল খাওয়ার জন্য। তারপর বক কি করলো, একটি গলাযুক্ত পাত্রের মধ্যে খাবার পরিবেশন করলো। বক খেতে পারছে কিন্তু শিয়াল খেতে পারছিল না। তারপর দেখতে পাচ্ছ খেতে না পারায় শিয়াল বককে বলেছিল যে আমাকে অন্য পাত্রে দেওয়ার জন্য, বাট বকও কি করলো, ওর কথায় সাড়া দিল না। তারপর কি হলো, ও দুঃখিত হয়ে ঘরে চলে গেল। এই পাঠ থেকে আমরা কি বুঝতে শিখলাম, এই পাঠ থেকে আমরা শিখলাম যে অন্যরা তোমার সঙ্গে তেমন ব্যবহার করবে, তুমি তাদের সঙ্গে যেমন ব্যবহার করবে। সে দুঃখিত হয়ে সারস বক বাড়ি ত্যাগ করলো, বকের বাড়ি ত্যাগ করলো, ঠিক আছে। এই হলো কাহিনী। তাহলে দেখে নাও নেক্সটে এসো কথা বলি। হলো ছবিটি দেখে গল্পটি নিজের ভাষায় বলো। তাহলে গল্পটি আমি যেভাবে বললাম সেভাবে তোমরা বলবে। হলো শিয়াল বকটিকে ডেকে কোথায় খেতে দিয়েছিল। আনসারে বলবে শিয়াল বকটিকে ডেকে থালায় খেতে দিয়েছিল। নেক্সট হলো গ নম্বর, বক শিয়ালটিকে ডেকে কোথায় খেতে দিয়েছিল। আনসারে বলবে বক শিয়ালটিকে ডেকে লম্বা ও সরু গলাযুক্ত পাত্রে খেতে দিয়েছিল। নেক্সট ঘ নম্বর হলো, বকটি তার খাবার কোথায় খেয়েছিল। আনসারে বলবে বকটি তার খাবার লম্বা ও সরু গলাযুক্ত পাত্রে
খেয়েছিল। 9 নম্বর দেখে নাও, শিয়ালটি প্রথমবার কেন খেতে পারেনি? আনসারে বলবে শিয়ালটি প্রথমবার খেতে পারেনি কারণ তার মুখটি পাত্রে যাচ্ছিল না। 4 নম্বর কোয়েশ্চন হলো, শেষ পর্যন্ত কি হয়েছিল? আনসারে বলবে শেষ পর্যন্ত শিয়াল দুঃখী ঘরে ফিরে গেল। তারপর নেক্সট দেখে নাও, এসো শুনি এবং একসাথে বলি। খুকন খুকন করে মায়, খুকন গেছি কাদের নাই, 60টি কাকে দাঁড় বায়, খুকন রে তুই ঘরে আয়। এই হলো ছড়া একটি। এসো শুনি এবং মধ্যের ধ্বনিটি বলি। মধ্যের ধ্বনি দেওয়া হলো কি অন্তুস্থ, তাহলে বলবে প্রথম হয়ে যাবে নয়ন, তারপরে মধ্যের অক্ষর হলো অন্তুস্থ দিয়ে একটা শব্দ হয়ে যাবে শয়ন, তারপরে হয়ে যাবে বয়ন, তারপরে হয়ে যাবে চয়ন। ঠিক আছে, তারপর নেক্সট দেখে নাও, এসো শুনি এবং একসাথে বলি। শ শিউলি ফুল শরতির রাতি, বাঁশবন আকাশ ছয়, হাত বাড়াই চাঁদে। তাই হলো ধ্বনি হলো তালবি শ দিয়ে একটি ছড়া। নেক্সট দেখে নাও, এসো শুনি এবং প্রথম ধ্বনি বলি। তাহলে প্রথম ধ্বনি হয়ে যাবে শরৎ, তারপরে হয়ে যাবে সদি হয়ে যাবে শশা, তারপরে প্রথম ধ্বনি সদি হয়ে যাবে শত, তারপরে হয়ে যাবে শতক। ঠিক আছে, এভাবে তুমি বলবে। নেক্সট দেখে নাও, এসো লিখি। তাহলে এখানে তালবিস্য দিয়ে দিচ্ছি, তুমি এখানে তালবিস্য লিখবে। অন্তুস্থ দেওয়া হয়েছে, তুমি এখানে অন্তুস্থ সুন্দর করে লিখবে। তারপর নেক্সট দেওয়া হলো এসো পড়ি। তাহলে পড়বে শরৎ, নয়ন, শতক, বয়ন, তারপরে শেয়াল, শয়ন, শিশু, শশা। তারপরে এসো শুনি এবং বলি। তাহলে দেখে নাও, অকার লাগিয়ে কিছু ধ্বনি বলেছে যে বর্গীর জয় অকার জ, রয় অকার র, ময় অকার ম, শয় অকার স, নয় অকার ন, লয় অকার লো, দিনতে শয় অকার স, তয় অকার তো, পয় অকার প, চয় অকার চো। তো এইভাবে তুমি স্বরচিহ্ন ব্যবহার করে এটি বলবে। নেক্সট দেখে নাও, এসো পড়ি এবং লিখি। তাহলে পড়ো, জোর অকার দিয়ে কিছু শব্দ হয়ে যাবে। জোর লিখবে সোনা, 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 লোক, মোজা। তাহলে নিচে নিচে লিখবে। নেক্সট হয়ে যাবে তোমার, শিয়াল, গোবর, শিশু, পোকা। তাহলে এগুলি নিচে নিচে লিখবে। এটা হলো তোমার অকার দিয়ে কিছু শব্দ। নেক্সট দেখে নাও, এসো ছবির নামগুলো সম্পূর্ণ করে। তাহলে ছবি দিয়েছি, তুমি নাম সম্পূর্ণ করবে। তাহলে প্রথম হয়ে যাবে বাঁশ, তারপরে হয়ে যাবে শেয়াল, তারপরে হয়ে যাবে চোখ। তাহলে তুমি এইভাবে লিখে নেবে। তারপর নেক্সট হলো এসো নিচের অক্ষর জাল থেকে অক্ষর বেছে শব্দ গঠন করি। তাহলে এখানে অক্ষর জাল দিয়ে দিচ্ছি, তুমি শব্দ গঠন করবে। তাহলে কিছু শব্দ আমি লিখে দিচ্ছি। প্রথম হয়ে যাবে দিনতে নয় আকার নাক, চাল, কল, সকল, নল, তন। এভাবে তুমি ওয়ার্ডগুলি লিখতে পারো। তারপর নেক্সট হলো এসো পড়ি। তাহলে এসো পড়বে যে সকালে আলো পায়, বাইরে বাতাস বয়। তাহলে এটা পড়বে। নেক্সট দেখে নাও, এসো শেষ অক্ষর বদলে তুমি শব্দ তৈরি, নতুন শব্দ তৈরি করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে, তাহলে এখানে প্রথম দিয়ে দিয়েছি নল, তুমি শেষ অক্ষর চেঞ্জ করে এখানে একটি শব্দ লিখতে পারো, নখ হয়ে যাবে। কলার শেষ অক্ষর তোমরা বদলে তোমরা লিখতে পারো ক, ময়কারে মা, কমা লিখতে পারো। পাকা, পাকার শেষ অক্ষর কয়াকারে কা বদলে তোমরা লিখতে পারো পয়কারে পা, তয়কারে তা, পাতা লিখতে পারো, সার্কেল দিয়ে দেবে। নেক্সট হয়ে যাবে কলসি শেষ অক্ষর বদলে দিনতে সরষকে সি চেঞ্জ করে তোমরা লিখতে পারো কলম, ও কলম হতে পারে। বেতের শেষ অক্ষর তো চেঞ্জ করে তোমরা লিখতে পারো বয়াকারে বেয়ালো বেল লিখতে পারো। নেক্সট হয়ে যাবে আলু, আলো রসুকার চেঞ্জ করে তোমরা লিখতে পারো আর্ম, আম লিখতে পারো। এভাবে তুমি নতুন শব্দ গঠন করবে। তারপর নেক্সট দেখে নাও, অঙ্গি ভঙ্গি করে গাই এসো। রস, লঙ্কার স্বাদ, ঝাল, তেতু, নিম পাতা, চিনি, মধু, আখ, এসো মিঠা, জলপাই, টক আর খসা, আমলকি, বলতে পারো নুনের স্বাদ, চোখে দেখেছো কি, এভাবে তোমরা বলবে। নেক্সট দেখে নাও, এসো অভিনয় করে দেখাই। তাহলে তুমি এটা অভিনয় করে দেখাতে পারো যে টক খাচ্ছিলে, জাল খাওয়া, জাল খাওয়া, টক খাওয়া, জাল খাওয়া, স্নান করা তুমি দেখাতে পারো, এবং দাঁত মাজা, কাপড় পরা।
তারপর নেক্সট হলো এসো ছবির সাথে নামের প্রথম অক্ষর দাগ টেনে মেলাই। তাহলে প্রথম ধ্বনি তুমি দাগ টেনে মেলাবে, যে ওই আছে ওই দিয়ে কি হয়ে যাবে, তোমার ওই দিয়ে হয়ে যাবে ঐরাবত। দিন্তেশ আছে, দিন্তেশ আকারে সা আর প সাপ হয়ে যাবে। ফ দিয়ে হয়ে যাবে ফুল। তারপরে প আকার দিয়ে হয়ে যাবে পাতা। তালবি শয় আকারে সে দিয়ে হয়ে যাবে শেয়াল। আর বয় আকারে দিয়ে হয়ে যাবে বেগুন। তো এইভাবে তোমরা মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও, এসো নিচের অক্ষর জাল থেকে অক্ষর বেঁচে শব্দ গঠন করি। তাহলে এখানে অক্ষর জাল দিয়ে দিচ্ছি, তুমি শব্দ গঠন করবে। তাহলে কিছু শব্দ আমি লিখে দিচ্ছি, তোমরা সেমভাবে লিখতে পারো। প্রথম হয়ে যাবে জল, কালো, লাল, কান, লোক, শাক, ফসল, আলো, জলপাই। তাহলে কিছু শব্দ এখানে তুমি লিখতে পারো। নেক্সট দেখে নাও, এসো পড়ি। তাহলে বলবে শিয়াল বনে থাকে, শিয়াল রাতে বেড়ায়। তাহলে এটা তোমরা পড়বে এবং শ্রুতলিপি হিসাবে লিখে রাখবে নিচে নিচে।